তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন পাই, ইনফরমেশন পাই, ইন্সপিরেশনও পাই। হ্যাং অন, এখন তো ভিডিও এন্ড করছি না, নর্মালি তো কতটা ভিডিওর এন্ডে বলি, এখন কেন বলছি এই হচ্ছে তার কারণ। তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে চলে এসেছি পার্ক সার্কাসের নূর সাহাবে। লোকেশনটা হচ্ছে পার্ক সার্কাসেই, তবে সিরাজ থেকে 7 পয়েন্ট যাওয়ার পথে বেস্ট হয় যদি তোমরা 7 পয়েন্টে নামো, নেমে কাউকে জিজ্ঞাসা করবে গ্রিন হাউস কোন দিকে, সেখানে আসলে পরে মোটামুটি রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছি। দেখো, কালকে আমি নূর সাহাবে ফোন করলাম, সব কিছু করলাম, বললো 11টার সময় ওপেন হয়। আমি জিজ্ঞাসা করলাম যে 11টার সময় আসলে পরে বিরিয়ানি বাগেরা সব পাওয়া যাবে? বললো হ্যাঁ। আমি এখন এসেছি 12:30টায়। বিরিয়ানি বলছি কখন হবে কিছু জানে না। স্টাফরা কিন্তু খুব ভালো, খুব অমায়িক ব্যবহার, খুব পোলাইট। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যদি খাবার না তৈরি হয় আমাকে দেবে কোত্থেকে? একবার বলছে 8 ঘন্টা, একবার বলছে 15-20 মিনিট, একবার বলছে আরও দেরি। তো তারা নিজেরাই জানে না যে অ্যাকচুয়ালি খাবারটা পাবো কখন। অগত্যা নূর সাহাব কভার করতে পারলাম না, তোমাদের মুখ চেয়েই এসেছিলাম। এখান থেকে এখন যাই কোথায় দেখি সিরাজ। চলো সিরাজে একদিন খালি বিরিয়ানি খেয়েছিলাম, সিরাজের কম্প্রিহেন্সিভ রিভিউ আমার চ্যানেলে নেই, চলো ওখানেই যাই, সামনেই পড়বে। অর্ডার দেওয়ার 2-3 মিনিটের মধ্যে আমরা পেয়ে গেলাম গরমা গরম মাটন বিরিয়ানি। লবঙ্গটা সরিয়ে রাখি, অপরিহার্য বিরিয়ানি বানাবার জন্য, কিন্তু মুখে পড়লে বড্ড খারাপ লাগে। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু তো গেছেই, এবং আলুটা ছুঁয়ে বুঝতে পারছি ভীষণ রকমের নরম। আর মাটনে যেরকম 90 পিস রিকোয়েস্ট করা সেটা আমি করেছি এবং ওনারা ওবলাইজও করেছেন। সো ইয়া, এই হচ্ছে পিসের সাইজ। ডেফিনেটলি 120 গ্রাম, তার থেকে বেশি বই কম না। বিরিয়ানি আগেও খেয়ে দেখিয়েছি, তবে আজকে কিন্তু আরও আইটেম আছে। বাসমতি রাইস, এই হচ্ছে কালারেশন। প্রচণ্ড স্ট্যান্ডার্ড বিরিয়ানি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই যে খুব ভালো বিরিয়ানি। একটুখানি ড্রাই লাগছে আমার আজকে, তাহলে খুব সফিস্টিকেটেড বিরিয়ানি, অ্যাজ ইন বিরিয়ানি মশলার ফ্লেভারটাই চোলানায় রয়েছে। চিরঞ্জিত গোলাপ জল, ক্যারো জল, মিঠা হাতের কোনো প্রভাব নেই। চাল সুসিদ্ধ হয়েছে। কলকাতা স্টাইল বিরিয়ানিতে আমার নুনটা একটু কম লাগে, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। সুতরাং বিরিয়ানি হিসেবে যথেষ্ট স্ট্যান্ডার্ড। আলটিমেট রিফ্লেকশন তোমার রেটিংসে পাবে। বাট ইয়া, 9.5 বছর ধরে ব্যবসা করছে, হাইলি ইমপ্রেসিভ। এই হচ্ছে আলু, জাম্বো সাইজ। ইট ইজ ভেরি ভেরি সফট, খুব নরম আলু। আলু দিয়ে তো একটা গ্রাস যাবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি করতে গিয়ে হলো। ও আলু হতো আসা একদম নরম, মানে আলু না পেঁপে গুলিয়ে যাচ্ছে সেই ক্যাটাগরি, ভীষণ ভালো। তুলবার সময় আমি ছুঁয়েই বুঝেছিলাম যে আলুটা মারাত্মক হবে, এবং আলুটা সত্যিই মারাত্মক। আলুটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগছে। এরপরে তো শুধু মাংস দিয়ে খাওয়াটাই বাকি রইবে নাকি। আলুটা পুরো কিলার। মাটনটা তোমরা দেখো এবার। 90 পিস চেয়েছিলাম, দিয়েছে, সো বিগ থ্যাংক ইউ। আর এই সমস্ত প্রতিষ্ঠানের মাটনের কোয়ালিটি খুব ভালো হয়, একদম রেয়াজি খাসি, ডার্ক পিঙ্কিশ একটা হিউ। মাংসের ভেতরে বিরিয়ানি এসেন্স পুরো মাত্রায় গেছে, ওয়েল সিজন, নরম আছে, মাংসটা চ্যাম্পিয়ন। মাংস দিয়ে একটা বাইট নিই, আর তো বিশেষ কিছু দেখাবার নেই এখানে। প্লাস আগে একবার ডেডিকেটেডলি বিরিয়ানি ব্লগ তো বানিয়েছি সিরাজে, আজকেরটা হচ্ছে কম্প্রিহেন্সিভ রিভিউ। মাংস দিয়ে গেলাম অমৃত। এরপরে বাকি আইটেমের সময় দেখা হবে, একটুখানি মনোযোগ খেয়ে নিই। সেকেন্ড রাউন্ড অফ আইটেমস আসছে। আমাদেরকে একটা কথা বলে রাখি, আমি খুব কম করে করেও 20 থেকে 25 মিনিট কিন্তু অপেক্ষা করেছিলাম নূর সাহাবে। মানে আমি 12:30টায় ঢুকেছিলাম, আমি ওখান থেকে বেরিয়েছি 12:50। তারপরেও আমাকে কথা শুনতে হয়েছিল যে কখন বিরিয়ানি হবে, ওদের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, ওর জন্য বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। মানে কথায় আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সেরকম ব্যাপার। তোমাদেরকেও আমি কি অ্যাডভাইস করবো বলো? আমি ক্লিপিংস ছেড়ে দিয়েছি যে তোমরা ভেতরে ইন্টিরিয়ার ডেকোরেশন দেখতে পাবে, বাইক দেখতে পাবে, আমি সেগুলোকে রিটাও করবো না। তবে তোমরা আমি বলবো দুটোর আগে যেও না, তাহলে পরে হয়তো অর্ধেক খাবার পাবে না। মাটন চাপ ছিল না, অনেক রকম ব্যাপার ছিল। তো এই আমাদের কমপ্লিট অর্ডার। মাটন পসন্দা, লাচ্ছা পরাঠা, চিকেন টিক্কা। প্রথমে চিকেন টিক্কাটাই খাই। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ স্যালাড, কিছুটা আচার, গ্রিন চাটনি, 6টা বোনলেস পিস। ওয়ান সেকেন্ড, এই যে আমি ছুলাম, বাই দ্য ফিল অফ ইট ইজ ভেরি সফট। ও ওয়াও,
This is so very soft. বস আছো কোথায়? এটা তো সর্বপ্রথমে পড়েছে, যেরকম নরম সেরকম সফট, ভেতরটা সাকিউলেন্ট, স্পাইসি, ওয়েল সিজনড, চটপটা আছে। বলবো কি মাঠে বাইরে সবটা বলেই দিই, মেরেছে টেনে। রেডিশ তোমরা দেখতে পাবে, দিস ইজ সো গুড। এটার সঙ্গে গ্রিন চাটনি নিও না, আমি তো অন্তত নেবো না। যেটা এমনি এমনি খেতে এতটা ভালো, সেটাকে আমি সমস্ত গ্রিন চাটনি, এই সমস্ত হাজিবাজি জিনিস দিয়ে খেয়ে পলিউট করতে চাই না। গড লেভেল, অল্প স্মোকি এলিমেন্টও রয়েছে। নট আ সিঙ্গল পয়েন্ট টু ক্রিটিসাইজ আপন, সুতরাং ক্রিটিসাইজ করার কোনো জায়গা নেই। 10/14 দেবো। একবার খালি ম্যারিনেশনটা দেখো, কত সুন্দর ম্যারিনেশন করা। ইট ইজ সো ওয়েল চার্ড। এবারে খাবো মটন পসন্দা, যেটা কিনা আমার ওপিনিয়নে ইজ আ বোনলেস ভার্সন অফ মটন চাপ। খাবো লাচ্ছা পরাঠা দিয়ে। লাচ্ছা পরাঠাটা প্রপার ফ্লেকি হয়েছে বস, যেরকম হওয়ার কথা। লাচ্ছেদার হয় বলেই, মানে ব্যাপারটার মধ্যে লেয়ার থাকে বলেই নামটা এরকম। লাচ্ছা পরাঠা এমনি খাবে ফ্যান হয়ে যাবে। সেটা খোয়া কি দুধ টুধ অনেক কিছু দিয়ে মেখে রাখা তো দেখো, মিষ্টি মিষ্টি খাস্তা খাস্তা মটন পসন্দা দিয়ে খাবো। তার আগে পরোটা আর কাবাব আমার বিশেষ প্রিয় একটা কম্বিনেশন। তো টিক্কাটা যখন এত ভালো হয়েছে, একটুখানি কাবাব দিয়ে খাবার টেম্পটেশনটা আমি রেজিস্ট করতে পারলাম না। পরাঠা কাবাব ফাটিয়ে লাগলো, বাট আর বিলম্ব সইছে না। এইবারে পরাঠা দিয়ে জাস্ট মটন পসন্দা এনে করে চোবাতে হবে, আর ব্যাপারটা স্বাদ নিয়ে তোমাদেরকে বলতে হবে কীরকম। বাই দ্য ওয়ে, দিস ওয়ান ইজ পাইপিং হট। মটন পসন্দা ভালো খেতে, তবে এর থেকে ভালো মটন পসন্দা ঢের ঢের জায়গায় খেয়েছি। ব্যাপারটা হচ্ছে সেটা। নট কমপ্লিটলি ইমপ্রেসড, খারাপ না, ডোন্ট গেট মি রং, বাট একটা মানে মুগ্ধতার ব্যাপার সেটা নেই। এখানে কাবাব খেয়ে তো ছিটকে গেছিলাম, এবং বিরিয়ানি ওয়াজ ভেরি গুড। এটা র্যাঙ্কিং ওগুলোর থেকে কম। ব্যাপারটা আমি জানি না আজকে এরকম হয়েছে না, এরকমই। তোমরা ঝোলের কালারেশন, তোমরা ঝোলের মানে কী বলবো, মানে এস্থেটিক্স দেখলেই বুঝতে পারবে। ব্যাপারটা জানি না আজকে এরকম হয়েছে না, এরকমই বানানেন এরা। তবে হ্যাঁ, মানে এই ব্যাপারটাকে অতটা জমাতে পারেনি আর কি। তো বিরিয়ানিকে যেরকম রেকমেন্ড করবো, চিকেন টিক্কা কাবাব যদি না খাও এখানে এসে, ইউ গাইজ আর নট ফুডি, পছন্দকে কিন্তু আমি রেকমেন্ড করবো না। ব্যাপারটা হচ্ছে সেই। ওয়ান সেকেন্ড, নট ব্যাড, ওয়েল সিজন, স্পাইস লেভেল ঠিকঠাক আছে, বাট দ্য ম্যাজিক ইজ মিসিং, জাদুটা নেই। সো দ্যাট ইজ অ্যাবাউট ইট। খাবার দাবার যা দেখার দেখে নিয়েছো, বিলটা পেমেন্ট করে তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা হবে। সিরাজি ইন্টেরিয়ার দেখিয়ে ভিডিওটাকে ফালতু লম্বা করলাম না। আগের বার যখন শুধু বিরিয়ানি খেয়েছিলাম তখন দেখিয়েছিলাম, আর আজকে যেহেতু এখানে আসতে একটু দেরি হলো, অনেকজন কাস্টমার চলেও এসছে, তাদের ব্যাপারটা ভালো নাও লাগতে পারে। সবার দিকটাকেই বজায় রাখতে হবে। সাবার করে নিই, বাইরে চলে যাও। তোমরা বিলটা দেখে নাও। মটন বিরিয়ানি 380, চিকেন টিক্কা 371, পসন্দা 390, পরাঠা 57, সব মিলিয়ে এত।